স্টুডেন্টস এখন যেটা আমরা করাবো সেটা হচ্ছে এটাও কমপ্লেক্স টু সিম্পল রুল 3। এখানে সাবজেক্ট এক থাকবে, উভয় ক্লুজের সাবজেক্ট এক থাকবে এবং সিন্স অ্যাজ যুক্ত ক্লুজটিতে শুধুমাত্র বিভার থাকবে। তাহলে নিয়মটা কী হয় একটু আমি উদাহরণের মাধ্যমে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। সিন্স হি ওয়াজ স্মল, একটা এক্সাম্পল দিচ্ছি প্রথমেই। সিন্স হি ওয়াজ স্মল, স্টুডেন্টস সিন্স হি ওয়াজ স্মল, এরপর কমা বসাবা, হি কুড নট ওয়ার্ক হার্ড। হি could not work hard. স্টুডেন্টস এটা অবশ্যই সিম্পল, এই কমপ্লেক্স COMPLEX এটা অবশ্যই কমপ্লেক্স, এটাকে আমরা করব সিম্পল। স্টুডেন্টস তাহলে কমপ্লেক্স থেকে সিম্পলে আমরা তিনটা নিয়ম পেয়েছি, একই সিস্টেমে প্রায় একেবারে কাছাকাছি, একটু ডিফারেন্স দেখা যাচ্ছে। এখানেও সিন্স অ্যাজ হোয়েন যে কোনো একটা থাকুক সমস্যা নাই, কিন্তু এখানে সিন্স অ্যাজ থাকবে, অর্থাৎ এখানে হি সাবজেক্ট এবং এখানেও হি সাবজেক্ট। সো সাবজেক্ট দ্বয় একই, সেম, দুটো সাবজেক্টই এক। এবং সিন্স অ্যাজ হোয়েনযুক্ত বাক্যের বিভার্ব থাকবে। আর যদি সিন্স অ্যাজ হোয়েনযুক্ত বাক্যে বিভার্ব থাকে এবং সাবজেক্ট, আগেটা করছিলাম কিন্তু একই, বিভার্ব আছে কিন্তু সাবজেক্ট ভিন্ন, আর এটা বিভার্ব আছে কিন্তু সাবজেক্ট একই, তাহলে আমরা নিয়মটা কী করব একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে রুল 3, তোমরা লিখে নেবে অবশ্যই। রুল 3 এখানে লিখতে পারি সিন্স অ্যাজ যুক্ত, সিন্স অথবা অ্যাজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স এর উভয় বাক্যের সাবজেক্ট একই এবং সিন্স অ্যাজ যুক্ত ক্লোজে বিভার্ব থাকলে নিয়মটি হয়। আচ্ছা স্টুডেন্টস আশা করি তোমরা রুলটা বুঝছো। সিন্স অ্যাজ থাকবে এবং সিন্স অ্যাজ যুক্ত ক্লোজে তোমার বিভার্ব থাকবে। বিভার্ব তো অবশ্যই জানো, এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ অ্যাজ, যা হোক। এরপরে এগুলো যদি থাকে তাহলে আমাদের নিয়মটা কি একটু দেখো, গঠন মানে স্ট্রাকচারে যাও, স্ট্রাকচার মানে গঠন প্রণালী। প্রথমেই যেটা করতে হবে, আমরা সিন্স অ্যাজ হোয়েন বাদ দেই, এক নম্বরে যেটা দেব সিন্স অ্যাজ উঠে যাবে, সবসময় উঠে যাবে কারণ সিম্পল এগুলো থাকে না। এরপরে 2 বিকজ অফ বসবে, প্রথমেই সিন্স অ্যাজ হোয়েন উঠে যাবে এবং প্রথমেই আমি একটু লিখে নেই, প্রথমেই সিন্স অ্যাজ হোয়েন যুক্ত বাক্যের প্রথমেই সিন্স অ্যাজ যুক্ত ক্লুজ এর প্রথমেই বিকজ অফ বসবে, বিকজ অফ বসবে। অবশ্যই তুমি বিকজ অফ বসাবা সিন্স অ্যাজ হোয়েন উঠে প্রথমেই। বিকজ অফ বসানোর পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট আছে এর পজিটিভ ফর্ম, অর্থাৎ সাবজেক্টের পজিটিভ ফর্ম SUBJECT, সাবজেক্ট এর POSSESSIVE পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম কি আমি একদিন বলেছিলাম আমার একটা ক্লাসে, আমি এইটা নিয়ে একদিন ক্লাস করব তোমাদের। পজিটিভ হচ্ছে যেমন সাবজেক্টিভ, হি সাবজেক্টিভ, এরপরে
ওর অবজেক্টিভ হচ্ছে হিম, আর পজিটিভ হচ্ছে হিজ, আবার রিফ্লেক্সিভ আছে, এরকম কয়েকটা আছে। তো আমরা পজিটিভ যে ফর্মটা পাবো সেটা হচ্ছে সাবজেক্টের পজিটিভ ফর্ম, অর্থাৎ হি, এটার অবজেক্টিভ হচ্ছে হিম আর পজিটিভ হচ্ছে হিজ। এটা সাবজেক্টিভ, এটা অবজেক্টিভ, এটা পজিটিভ। আচ্ছা, তাহলে পজিটিভ ফর্ম বসাবো, এরপরে চার বিং অথবা হ্যাভিং, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো থাকলে আমরা বিং, এগুলোর পরিবর্তে কি বসা বিং, এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরিবর্তে হ্যাভিং, হ্যাভিং বসে। সবার সমান দিয়ে দিচ্ছি, তার মানে এর পরিবর্তে একটু বুঝে নিও, এখানে লিখে নিচ্ছি এর পরিবর্তে, এদের পরিবর্তে হ্যাভিং আর এদের পরিবর্তে বিং, এটা বসবে। এরপরে বাকি অংশ 5, উক্ত বাক্যের বাকি অংশ প্লাস কমা, কমা বসবে, প্লাস দ্বিতীয় ক্লোজটি অপরিবর্তিত অবস্থায় বসবে, এর কোনো পরিবর্তন, দ্বিতীয় ক্লোজটি বসে যাবে। স্টুডেন্টস, তাহলে উত্তরটা কি কেমন হয় একটু আমরা করে নেই। প্রথমে তো আমরা সিনসাস বাদ দেবো, এটার কোনো প্রশ্নই আসে না, সিম্পল এটা থাকে না, যেহেতু কমপ্লেক্সে এটা আছে। তাহলে এটার আমরা 1 নম্বর উল্টাই উঠে গেল। দ্বিতীয়ত হচ্ছে সিন্স অ্যাজ যুক্ত ক্লোজের প্রথমেই বিকজ অফ বসবে, তাহলে আমরা শুরুতেই বিকজ অফ বসাই, BECAUSE, বিকজ অফ। এরপরে আমরা বসাবো সাবজেক্টের পজিটিভ ফর্ম, সাবজেক্ট হচ্ছে হি, আমি বলেছিলাম হি সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ হচ্ছে হিম, পজিটিভ হচ্ছে হিজ, তাহলে আমাদের হিজ আসবে, বিকজ অফ হিজ। এরপরে আমরা এটা পেলাম এম, ইজ, আর, ওয়াজ, আর এর পরিবর্তে বিং, এখানে আছে কি ওয়াজ, এখানে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকতো তাহলে এখানে হতো হ্যাভিং, তাহলে বিকজ অফ হিজ বিং। এরপরে কি বসবে পরিবর্তে উক্ত বাক্যের বাকি অংশ, বিকজ অফ হিজ বিং স্মল, এটা বসাই দেবো আমরা স্মল, কমা আসবে। তারপরে দ্বিতীয় বাক্যটা কোনো পরিবর্তন হবে না, হি কুড নট ওয়ার্ক হার্ড। স্টুডেন্টস, আশা করি উত্তরটা বুঝছো, বিকজ অফ হিজ বিং স্মল হি কুড নট ওয়ার্ক হার্ড, এর অর্থ হচ্ছে সিন্স হি ওয়াজ স্মল, যেহেতু সে ছিল ছোট, হি কুড নট ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করতে পারতো না। এর উত্তরটা হচ্ছে বিকজ অফ হিজ বিং স্মল, অর্থাৎ ছোট থাকার কারণে হি কুড নট ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করতে পারেনি বা পারতো না। স্টুডেন্ট, যদি তোমরা স্ট্রাকচার মনে রাখতে পারো এবং কোন সেন্টেন্স আমি এই উত্তরে করব, এই সেন্টেন্সের কন্ডিশন কি, এটা যদি বুঝতে পারো, এটার যদি ধরনটা তোমরা জানো, তাহলে উত্তরটা তোমাদের জন্য সহজ হবে। স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝছো। আজকে আমি যে ক্লাসগুলো নিয়েছি সেটা হচ্ছে সবই সিন্স অ্যাজের উপর। সিন্স অ্যাজ, হোয়েন, একটা হচ্ছে সাবজেক্ট এক, প্রথম সেন্টেন্সটা করেছি সাবজেক্ট একই, উভয় সেন্টেন্সে সাবজেক্ট একই এবং উভয় সেন্টেন্সে মূল ভার্ব, এটার একটা নিয়ম। দ্বিতীয়ত যেটা করাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট ভিন্ন এবং প্রথম ক্লুজে বিভার্ব ছিল। তৃতীয় যেটা করিয়েছি সেটা হচ্ছে সাবজেক্ট একই এবং প্রথম ক্লুজে অর্থাৎ সিন্স অ্যাজ যুক্ত ক্লুজটিতে তোমার বিভার্ব আছে। আশা করি স্টুডেন্ট কিছুটা হলে উপকৃত হবে। আর আমার আরও ভিডিও পেতে হলে, ভিডিও দেখতে হলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার ভিডিওগুলো, আর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। স্টুডেন্টস, আমার ভিডিও দেখার জন্য সার্চ করবে এমডি মনির স্যার লিখে। আশা করি বুঝতে পারছো এবং আমার জন্য দোয়া করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আসসালামু আলাইকুম। স্টুডেন্টস, তাহলে আমরা এখন যে কমপ্লেক্স টু সিম্পল করাবো সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনযুক্ত কমপ্লেক্স থেকে সিম্পল করার নিয়ম। এর আগে আমরা করিয়েছি সিনসাস হোয়েন যুক্ত কমপ্লেক্স টু সিম্পল। স্টুডেন্টস, যেটা করাচ্ছি একটু খেয়াল করবা। তাহলে আমরা যেটা করাচ্ছি সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনযুক্ত
প্রোনাউন যুক্ত কমপ্লেক্স টু সিম্পল। স্টুডেন্টস, আমরা যদি একটা উদাহরণ দেই ওই আগের মতোই, তাহলে তোমাদের জন্য এটা আরও একটু ইজি হয়ে যাবে। তাহলে উদাহরণটা আমরা দিতে যাই, ওখান থেকে আমরা স্ট্রাকচার পেয়ে যাব, ওখান থেকে আমরা নিয়ম পেয়ে যাব। তোমরা একটু লিখে নাও। এক্সাম্পল, the writer lived in a cabin. The writer lived in a cabin that belonged to the orphanage. Cabin that belonged to the orphanage, orphanage। আর এর উচ্চারণ এখানে উজ্জ্বল রাখবে। স্টুডেন্টস, এটা অবশ্যই কমপ্লেক্স, কারণ এখানে দ্যাট আছে, আর দ্যাট হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। আর আমরা এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে হু ইজ দ্যাট যুক্ত রিলেটিভ প্রোনাউন, বা রিলেটিভ প্রোনাউন হু ইজ দ্যাট। এখানে তোমরা ব্র্যাকেটে লিখে নিতে পারো রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, পরে লিখে দিচ্ছি। এটাকে আমরা সিম্পল করব। স্টুডেন্টস, এটা হচ্ছে কমপ্লেক্স, এটাকে আমরা সিম্পল করব। তাহলে আমাদের রুল 4, এটা হচ্ছে রুল 4। স্টুডেন্টস, রুল 4টা কীভাবে লিখব? যে হু ইজ দ্যাট বা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন সেটা হচ্ছে হু ইজ দ্যাট যুক্ত কমপ্লেক্স টু সিম্পল করার নিয়ম। স্টুডেন্টস, তাহলে রিলেটিভ প্রোনাউন হু ইজ দ্যাট যুক্ত কমপ্লেক্স টু সিম্পল করার নিয়মটা কি হচ্ছে দেখো। আমাদের রিলেটিভ প্রোনাউন, তাহলে আমরা হু ইজ দ্যাট শব্দটা নিয়েছি, হু ইজ দ্যাট। এখন এখানে কিন্তু দ্যাট আছে, তার মানে অবশ্যই এটা রিলেটিভ প্রোনাউন যুক্ত, এটা রিলেটিভ প্রোনাউন এবং অবশ্যই কমপ্লেক্স। তাহলে আমরা কি করব নিয়মটা, অর্থাৎ স্ট্রাকচারটা এভাবে, প্রথম থেকে আমাদের রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত সব বসে যায়, অর্থাৎ প্রথম থেকে রিলেটিভ প্রোনাউন এর পূর্ব পর্যন্ত বসে যাবে। এখানে আর কোনো পরিবর্তন হবে না, এটা এভাবেই বসে যাবে। দ্বিতীয়ত হচ্ছে এক নম্বরে, দ্বিতীয় হচ্ছে রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, রিলেটিভ প্রোনাউন এর পূর্ব পর্যন্ত বসে যাবে, রিলেটিভ প্রোনাউন উঠে যাবে এবং এরপর বি ভার্ব থাকলে তাও উঠে যাবে। 3 নম্বর যেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। রিলেটিভ প্রোনাউন এর পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করিতে হবে।
এছাড়া আর কোনো পরিবর্তন নাই। এবং 4 বাকি অংশ বসে যাবে, বাকি অংশ বসে যাবে। স্টুডেন্টস তাহলে সহজভাবে বুঝতে পারছো। এখানে দ্যাট আছে, অর্থাৎ হু ইজ দ্যাট থাকা হচ্ছে এটা তোমার কমপ্লেক্স সেন্টেন্স, আর এটা রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ হু ইজ দ্যাট যুক্ত রিলেটিভ প্রোনাউনের কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম কিভাবে, আমাদের একদম প্রথম থেকে রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত লিখবো, এখানে কোনো চেঞ্জ করব না। তাহলে দ্য রাইটার লিভড ইন এ ক্যাবিন, এখানে দ্যাট উঠে যাবে, এরপর কোনো বিভার্ব নাই, তাহলে ওটার আর চিন্তা নাই। কিন্তু মূল ভার্ব হচ্ছে বিলংড, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে বিলং, BELONG, বিলং ইং, GEING, বিলংড, অর্থাৎ এটা BELONG এর সাথে একটা ING করে দেবো, বিলংইং। তারপরে আমরা বাকি অংশ বসে দেবো, বিলংইং টু দ্য অরফানেজ। স্টুডেন্টস তাহলে তো আশা করি তোমরা এটা সুন্দর মতো বুঝতে পারছো। আমি আবার বলছি, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যদি দেখো কমপ্লেক্স সেন্টেন্সে এবং তুমি এটাকে কম্পাউন্ড সিম্পল করতে গেলেই একেবারে সহজভাবে করে ফেলবে, অর্থাৎ প্রথম থেকে একেবারে রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত লিখে ফেলবে, রিলেটিভ প্রোনাউন উঠে যাবে। যদি এর পরে কোনো মানে বিভার্ব থাকতো সেটাও উঠে যেত। মূল ভার্ব বিলংড এর সাথে ING করে ফেলছি, বাকি অংশ বসে দিছি। স্টুডেন্টস আশা করি এটা ভালো করে বুঝছো। এরপরে যেটা যাচ্ছি আমরা সেটা হচ্ছে সো দ্যাট। স্টুডেন্টস একটু সো দ্যাট স্টুডেন্টস এখন যেটা করাবো সেটা হচ্ছে সো দ্যাট যুক্ত কমপ্লেক্স থেকে সিম্পল করার নিয়ম, অর্থাৎ সো দ্যাট যুক্ত কমপ্লেক্স কে সিম্পল করার নিয়ম। স্টুডেন্টস এটা একেবারে সহজ, আমি উদাহরণ দিচ্ছি একই নিয়মে, এরপরে আমি তোমাদেরকে রুলে চলে আসছি। একটা উদাহরণ তোমরা অবশ্যই লিখে নাও, আর যখন তোমরা খাতা কলম নিয়ে লিখবে দেখবা তোমাদের জন্য এত সহজ হয়ে গেছে, ভাবতেও পারবে না যে এত কঠিনগুলো কীভাবে এত সহজ হয়ে যায়। ইনশাআল্লাহ আশা করি তোমরা অবশ্যই খাতায় উঠাই নেবে। হি ওয়ার্কড হার্ড so that he could prosper in life. Example, he worked hard, সে কঠোর পরিশ্রম করেছিল করতো, so that he worked hard so that he could prosper in life. স্টুডেন্টস আমি উদাহরণটা দিচ্ছি এই জন্য তোমাদের বুঝতে সুবিধা হবে। সিম্পল, এটা কমপ্লেক্স। স্টুডেন্টস তাহলে আমাদের এই রুলটা হচ্ছে 5, রুল 5। কীভাবে আমরা রুলটা লিখব? আমরা রুলটা এভাবে লিখব যে, অর্থাৎ প্রথমে তো বুঝছি সো দ্যাট যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম, তো আমরা এইটা একই রুল এরকমই, সো দ্যাট যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম, এই কথাটাই এখানে লিখতে পারো। তাহলে আমি সরাসরি স্ট্রাকচারে চলে যাই, তাহলে তোমাদের আর এই ঝামেলাটা পোহাইতে হবে না, এখানে আর লিখতে হবে না। এখানে গঠনে চলে আসি, স্ট্রাকচার হচ্ছে অর্থাৎ প্রথম থেকে সো এর পূর্ব পর্যন্ত বসে, নম্বর যেটা প্রথম থেকে সো এর পূর্ব পর্যন্ত বসে। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয় যেটা সো থেকে ক্যান কুড মেমাইট পর্যন্ত উঠিয়ে দেব, অর্থাৎ সো থেকে
ক্যান, কুড, মে, মাইট পর্যন্ত উঠে যায়। এরপরে 3 নম্বর যেটা সেটা হচ্ছে এটা উঠানের পরে টু বসে, টু বসে। 4 মূল ভার্ব থেকে বাকি অংশ, মূল ভার্ব থেকে বাকি অংশ। স্টুডেন্টস, আশা করি তোমরা খুব সহজে বুঝছো, কারণ এটা একেবারে সহজ। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট, আমরা যেটা করছি সেটা সো দ্যাট যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। আর যখনই তুমি সো দ্যাট দেখবা এবং ওটা সিম্পল করতে গেলেই তোমাকে এই স্ট্রাকচার অনুসরণ করতে হবে। যেমন হি থেকে অর্থাৎ সো এর পূর্ব পর্যন্ত আমরা লিখতে পারবো, অর্থাৎ হি ওয়ার্কড হার্ড। এরপরে কি এখানে আমরা এই সো এর পূর্ব পর্যন্ত লিখেছি, সো থেকে ক্যান, কুড, মে, মাইট উঠে যায়, অর্থাৎ সো থেকে এ পর্যন্ত উঠে যাবে, কুড পর্যন্ত উঠে যাবে। আচ্ছা, এটা আর লিখলাম না। তারপরে টু বসে, আমরা টু বসালাম সরাসরি। এরপরে কি বলছে, বাকি অংশ ভার্ব থেকে, তার মানে প্রসপার ইন লাইফ, টু প্রসপার ইন লাইফ। স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। সো দ্যাট রুলটা অনেক সহজ। ইনশাল্লাহ এর পরবর্তী রুলগুলো তোমরা পরবর্তী ভিডিওতে পাবে। আজকের জন্য সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। তোমরা ভালো থাকবা স্টুডেন্ট।